রহস্যময় পুরাণ কথায় আপনাদের সবাইকে স্বাগতম। ভগবান শিবের আরাধনা ও বিশেষ আশীর্বাদ পেতে শ্রাবণ মাসের উৎসব, ব্রত, মাসিক শিবরাত্রির ও মহাশিবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির উদযাপিত হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি মাসিক শিবরাত্রির উপবাস ও পূজা করা হয়। তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিকে মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয়। মহাশিবরাত্রিতে সারা দেশে সমস্ত জ্যোতির্লিঙ্গ ও শিব মন্দিরের শিব ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়, যেখানে শিবলিঙ্গের জলাভিষেক একটি বিশেষ নিয়ম হিসাবে পালিত হয়। কিন্তু মহাশিবরাত্রির কেন পালিত হয় জানেন কি? মহাশিবরাত্রি হলো সেই মহান রাত্রি যার সঙ্গে শিব উপাদানের নিবিড় সম্পর্ক রয়েছে। এই রাতটি মানব দেহকে নিখুঁত করার জন্য একটি শক্তিশালী সম্ভাবনা প্রদান করে। অমাবস্যার আগে রাতটি হলো মাসের সবচেয়ে অন্ধকার রাত। একে বলা হয় মহাশিবরাত্রি। যখন আমরা বলি শিব, এর একটি দিক হলো আমরা আদি যোগীর কথা বলছি। শিব শব্দের অর্থ যা নয় বা শিবের রাত। আজ আধুনিক বিজ্ঞান বলে যে সমগ্র সৃষ্টি শূন্য থেকে এসেছে এবং শূন্য সৃষ্টির ভিত্তি। সুতরাং আমরা অস্তিত্বের ভিত্তি হিসাবে শিবকে দেখছি। যা নেই এর ভিত্তি হলো যা বিদ্যমান। আপনি যদি রাতের আকাশের দিকে তাকান, সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে, তবে একটি গুরুত্বপূর্ণ নয়, তারার সংখ্যার চেয়ে অনেক বেশি ফাঁকা জায়গা আছে। মহাবিশ্ব খুবই ছোট অংশের বিভক্ত। বিশাল শূন্যতা বা শূন্যতা বড় জিনিস। সেই শূন্যতার কোলে সৃষ্টি বিশ্রাম শিবের কোলে ঘটছে এবং শিবকে বলা হয় অন্ধকার। পরিহাসের বিষয় হলো আধুনিক বিজ্ঞানীরা যে জিনিসটাকে অস্তিত্বের সবকিছুকে একত্রিত ধারণ করে তাকে কালো বা অন্ধকার শক্তি বলে। তারা একে অন্ধকার শক্তি বলে কারণ তারা অন্য কোনো উপায়ে এটি বর্ণনা করতে অক্ষম এবং এর প্রকৃতি কি তা বুঝতে পারে না। তারা শুধুই অভাব তাকে শিব বলে ডাকে। শিবের আরেকটি নাম ভূতেশ্বর, অর্থাৎ ভূতের অধিপতি। পঞ্চভূত আরাধনা যা প্রতি শিবরাত্রিতে ধ্যানলিঙ্গের সংগঠিত হয়, তা হলো ধ্যানলিঙ্গের অনুগ্রহে সেই মাত্রায় পৌঁছানোর জন্য। সেদিন আপনারা শরীরের শক্তি স্বাভাবিকভাবেই উপরের দিকে উঠে যায়। এর সুবিধা নেওয়ার জন্য যোগব্যায়ামের একটি বিশেষ অনুশীলন রয়েছে। মূলত এটি একটি মানব দেহ হোক বা বৃহৎ মহাজাগতিক দেহ, প্রাথমিকভাবে তারা পঞ্চভূত বা পাঁচটি উপাদান অর্থাৎ পৃথিবী, জল, আগুন, বায়ু এবং আকাশ নিয়ে গঠিত। আপনি যাকে আমি বলছেন তা এই পাঁচটি উপাদান মাত্র। আপনি যদি এই ব্যবস্থার পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে চান, তবে আপনি মানুষকে ডাকেন, অথবা যদি আপনি এটিকে অতিক্রম করে বিশাল মহাজাগতিক সিস্টেমের সাথে এক হতে চান, আপনার আকাঙ্ক্ষা কেবল আপনার সীমিত ব্যক্তিত্বের জন্য বা সর্বব্যাপী সারাংশের জন্য। যদি আপনার কাছে না থাকে এই পাঁচটি উপাদানের উপর একটি নির্দিষ্ট পরিমাণ আয়ত্ত, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, সচেতনভাবে বা অসচেতনভাবে, ততক্ষণ না আপনি নিজের সুখ জানতে পারবেন না মহাজাগতিক সত্তার সুখও জানতে পারবেন। পঞ্চভূত আরাধনা একটি শক্তিশালী সম্ভাবনা তৈরি করে, যেখানে আপনি আপনার সিস্টেমগুলিকে একীভূত করতে পারেন এবং আপনার শরীরে আরও অনুকূলভাবে সহযোগ করার জন্য পাঁচটি উপাদানের জন্য সঠিক শর্ত তৈরি করতে পারেন। এই পাঁচটি উপাদান এক দেহ থেকে অন্য দেহে কতটা ভালোভাবে সংযুক্ত তা সেই ব্যক্তির সম্পর্কে প্রায় সবকিছুই নির্ধারণ করে। যদি এই দেহটিকে একটি বৃহত্তর সম্ভাবনার সোপান হতে হয়, তবে আমাদের সিস্টেমগুলিকে সঠিকভাবে সংহত করা অত্যাবশ্যক। আপনি যে বাতাসে শ্বাস নেন, যে জল পান করেন, আপনি যে খাবার খান, যে পৃথিবীতে আপনি চলেন এবং আপনার জীবনী শক্তি হিসাবে জীবনের আগুন, এই সমস্ত উপাদানগুলি আপনার শরীরকে তৈরি করে। আপনি যদি তাদের নিয়ন্ত্রিত, জীবিত এবং মনোযোগী রাখেন, তবে আপনি বিশ্বের স্বাস্থ্য, সুখ এবং সাফল্য পেতে বাধ্য। শিবরাত্রির কি তা আপনাদের ছোট কাহিনীর মাধ্যমে তুলে ধরলাম। কাহিনীটি যদি ভালো লাগে
তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।